আবারও গোল্ডেন ক্রাম চ্যানেলে নিরামিষ একটি সুস্বাদু রান্না নিয়ে চলে আসলাম। প্রথমে ফুলকপি, আলু ও গাজরগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। তারপর ফুলকপিগুলো লবণ গরম জল দিয়ে একটুখানি ঢেকে 10 মিনিটের মতো রেখে দেব। তারপর পনিরটাকে বাটিতে ঢেলে নিচ্ছি। এদিকে কড়াইতে তেল গরম বসালাম। তেলে একটা মশলা ভেজে তুলে রাখব। তাতে দেব বেশ খানিকটা পরিমাণ টমেটো কুচানো ও 6-7টার মতো কাজু বাদাম। তা ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটা বাটিতে তুলে নিয়ে সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। সেই তেলে আরেকটু তেল দিয়ে পনিরটাকে ভেজে তুলে রাখব। তাতে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে হালকা লাল করে ভাজব। ভাজা হয়ে গেলে তা ঠান্ডা জলের বাটিতে তুলে নেব। পনিরটাকে ভেজে জলে রাখলে পনিরটা শক্ত হয়ে ওঠে। সেই কড়াইতে আবার খানিকটা পরিমাণ তেল দিয়ে আলুটাকে ভেজে নেব। পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে আলুটাকে ঢেকে রেখে ভেজে তুলে রাখব। এদিকে মশলাটা তৈরি করে নিচ্ছি। মশলার জন্য নিয়ে নেব খানিকটা পরিমাণ আদা, কাঁচা লঙ্কা ও জিরে ও ধনিয়ার গুঁড়ো। জল দিয়ে তা পেস্ট করে নেব। আলুটা 70% ভাজা হওয়ার পর তার সাথে গাজরটা দিয়ে দেব। গাজরটাকেও আলুর সাথে ভালো করে নুন হলুদ দিয়ে মিশিয়ে ভেজে তুলে রাখব। আলু ও গাজরগুলি ভাজা হওয়ার পর আরেকটু তেল দিয়ে কপিগুলি ভেজে নেব। কপিগুলি ভাজা হয়ে গেলে তা তুলে রেখে সে কড়াইতে ফোড়নের জন্য তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে তেজপাতা, 5 ফোড়ন দিয়ে ভালো করে লাল করে ভাজব ফোড়নটাকে। ফোড়নটা লাল হয়ে গেলে সেই মশলা পেস্টটা দিয়ে দেব, আদা জিরার পেস্টটা। পেস্টটা একটু নেড়ে চেড়ে তার ভিতরে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে ভাজব মশলাটাকে। মশলাটা একটু শুকনো শুকনো করে ভেজে নেওয়ার পর তার ভেতর করে রাখা টমেটো ও কাজু বাদামের পেস্টটা দিয়ে দেব। সবগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পর সবজিগুলি দিয়ে দেব। সবজিগুলির সাথে মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। নেড়ে চেড়ে মিশিয়ে হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তাতে কুসুম গরম জল দিয়ে দেব।
জলটা দিয়ে ফুটে উঠলে তার ভেতর ভাজা পনিরগুলি দিয়ে দেব। ভালো করে ফুটে উঠলে ঘি, গরম মশলা দিয়ে সবজিটাকে নামিয়ে নেব। নিরামিষ দিনে সুস্বাদু একটি সবজি তৈরি হয়ে গেল।